আচ্ছা বলুন তো আমাকে, আপনাদের পৃথিবীতে আপনাদের দাদার দাদার নাম জানেন কয়জন আছেন এখানে? আপনাদের দাদার দাদার নাম জানেন কেউ আছেন এখানে? থাকলেও এক দুজন থাকতে পারেন, মাশাআল্লাহ এক দুইজন পাওয়া যায়। আমি যদি বলি আপনার দাদার পর দাদার নাম কি, এবার জানবে খুব আরো কম মানুষ। শুধু তাই নয়, আপনি আপনাদের বিবেককে একটু নাড়া দেন আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, মাইকের আওয়াজ যত দূর যায় শুনুন না। এই পৃথিবীতে আপনি নেতা বলেন, আপনি রাজনীতিবিদ বলেন, খেলোয়াড় বলেন, গায়ক বলেন, যাদেরকে আজকে মানুষ আমরা অনুকরণ করি, দুই চারটা শট একটু ভালো দিয়েছে, দুই চারটা খেলায় ভালো খেলেছে, আমি তার ডাইহার্ড ফ্যান হয়ে যাই, আমি তার ভক্ত হয়ে যাই, আমি তার ছবি, আমি তার নাম আমার গেঞ্জি আমার বুকের ভিতরে লাগায়া ফেলি, একটা মুভি ভালো করেছে আমি তার ফ্যান হয়ে যাই। যুবকেরা, তরুণেরা, তুমি কার অনুসরণ করো, কার অনুকরণ করো? যে নেতা, যে খেলোয়াড়, যে গায়ক, যে নায়ক, যাকে অনুসরণ করছো, কি আছে তার ভিতরে অনুসরণ করার? তোমাকে আজকে আমি শোনায়া যাই, শোনো, আমার তোমার নবী আজকে যে নায়ক, গায়ক, খেলোয়াড় যা বলো, তাদের ইতিহাস ঘাটো না, তাদেরকে দুই চারটা কীর্তি ছাড়া তাদের নাম, তাদের ইতিহাস, তাদের মানুষকে দেওয়ার মতো কিছুই নাই। কিন্তু আমার নবী, শোনো, আমার তোমার নবী, আমি আমার দাদার দাদার নাম জানি না, মনে নাই, বাবা দাদা পর্যন্ত জানি, দাদার দাদা পর্যন্ত জানি না। কিন্তু আলেম ওলামা, ছাত্র, ছোট ছোট মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞাসা করে দেখো না, আমার নবী, আমার নবীর শান ও মান দেখো না, কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম থেকে শুরু করে আদম পর্যন্ত আল্লাহ বংশ তালিকাটাও অক্ষত রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। যে কোনো ছাত্রকে জিজ্ঞাসা করে দেখো না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুআই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদার বিন নদর বিন মাদ বিন আদনান বিন, একেবারে শুরু হয়েছে ইসমাইল বিন ইব্রাহিম থেকে আদম পর্যন্ত আল্লাহ আমার নবীর বংশ তালিকাটাও অক্ষত রেখে দিয়েছেন। এমন একজন মানুষ দেখাও না পৃথিবীতে আমাকে, ভাই আমার নবীর বংশ তালিকা থেকে শুরু করে, শুধু তাই না, কি চাও আমাকে বলো না। আজকে আমি বলি মুফতি বলো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, আমি আমার এখানকার কথা একরকম, আমি যখন এখান থেকে গোপনে চলে যাই আমার কথা হয়ে যায় আর এক রকম। হ্যাঁ, আজকে নেতা বলো, আজকে সায়েন্টিস্ট, ডাক্তার বলো, উপরের চরিত্র একরকম, ভিতরের চরিত্র আর এক রকম। পৃথিবীতে একজন মানুষ, আমার তোমার নবী, কি তার চরিত্র, আল্লাহু আকবার। তোমাকে আমি বলছি দেখো না, তার জীবনের প্রথম কথাটা এটাও ইতিহাসে লেখা, জীবনের শেষ কথা ওটাও ইতিহাসে লেখা, বিদায়া ওয়ান নিহায়া, আমার সাথে মুখস্থ করবেন, আমার নবীর জীবনের প্রথম শব্দ উচ্চারণ করলেন ওটাও লেখা, আল্লাহু আকবার কাবীরা, পড়েন না আমার ভাইরা, আমার নবী, আপনার নবী জীবনের প্রথম শব্দ উচ্চারণ করলেন ওটাও লেখা, বিদায়া ওয়ান নিহায়া। আমার নবীর জীবনের প্রথম শব্দ ছিল আল্লাহু আকবার কাবীরা, পড়েন না আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। একসাথে পড়েন না, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। আরেকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। আমার ভাইরা, আমার জীবনের প্রথম শব্দটাও লেখা, জীবনের শেষ শব্দ যিনি উচ্চারণ করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী অসুস্থ, তিনি আমার রানের উপরে মাথা, তিনি কথা বলতে পারেন না, প্রচন্ড মাথা ব্যথা। আল্লাহর নবীর জীবনের শেষ শব্দ উম্মতির জন্য যেটা তিনি বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার ভাইরা, জীবনের প্রথম শব্দটাও লেখা, জীবনের শেষ শব্দটাও লেখা। হযরত আবু হুরায়রা আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখনো রাগান্বিত অবস্থায় থাকেন, কখনো হাসি খুশি অবস্থায় থাকেন, আমি কি আপনার সব কথা লিখবো নাকি?
আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আমি বিশ্ব নবী যা বলি লিখে রাখো, কারণ আমি যা বলি একটাও আমার কথা না, প্রত্যেকটা কথা কার? জোরে বলেন না কার? আল্লাহ বলেন, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা বলেন, আমার রাসূল যা বলে একটাও তার কথা না, প্রত্যেকটা কথা কার? জোরে বলেন আওয়াজ দিয়ে, কার?